খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24/7 আপনাদের স্বাগত। দর্শক, নিউ টাউন হয়ে সরাসরি নেতাজি ইনডোর স্টেডিয়াম। আজ রবিবার সরিয়ে দুপুরে নেতাকর্মীদের চাঙ্গা করতে সাংগঠনিক সভায় যোগ দিলেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন অমিত শাহের ঠিক পাশেই বসে থাকতে দেখা যায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। মঞ্চে শাহের ঠিক পেছনের সাইডে দেখা যায় কালীগঞ্জের উপনির্বাচনে বিজেপির টিকিটে প্রার্থী হওয়া আশিস ঘোষকেও। এদিন ভাষণের শুরুতেই মুখ্যমন্ত্রীর দিকে আক্রমণ শানান অমিত শাহ। তিনি বলেন, বিধানসভায় শুভেন্দু দাঁড়ালেই ভয় পান দিদি। গণতন্ত্রে হিংসার কোনো ঠাঁই নেই। হিংসা ছাড়া ভোট করান, বুঝে যাবেন বাস্তবটা। সামনে নির্বাচন, হাতে আর একটা বছর সময় নেই বললেই চলে। তবে সেই বাংলার নির্বাচন নিয়ে আত্মবিশ্বাস কিন্তু শাহ। এদিন তিনি বলে গেলেন 26-এ বিজেপিই আসবে। আর তারপর নির্বাচন পরবর্তী হিংসা খুন হওয়া বিজেপি নেতাকর্মীদের হত্যাকারীদের খুঁজে খুঁজে সাজা দেওয়া হবে। সাংগঠনিক সভা থেকে সিঁদুরের সাফল্য নিয়েও প্রশংসায় পঞ্চবঙ্গ শাহ। পাকিস্তানকে যেভাবে সায়স্তা করেছে ভারত, সেই নিয়ে মোদী সরকারের ভূয়সী প্রশংসা করতে দেখা যায় তাকে। পাশাপাশি সেই একই সময়ে সিঁদুরের সাফল্যকে অপমান করার জন্য মুখ্যমন্ত্রীর দিকে তোপ দাগেন তিনি। শাহের কথায় সিঁদুর নিয়ে রাজনৈতিক মন্তব্য করেন মমতা। মুসলিমদের খুশি করতে অপারেশন সিঁদুরের বিরোধিতা করছেন। নির্বাচনী ভবিষ্যৎ নয়, বাংলা নিরাপত্তার দিক থেকে একটা বড় ভূমিকা পালন করে। রবিবারের সভা থেকে তৃণমূলের দুই শীর্ষ নেতৃত্ব থেকে তোপ দেগে শাহের এটাই দাবি, বাংলায় শুধু নির্বাচন নয়, নিরাপত্তা ফ্যাক্টর। বছর বছর ধরে ওনার আশীর্বাদে বাংলাদেশ থেকে প্রচুর অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে এই দেশে, যাতে ওনাদের ভোট ব্যাংকের রাজনীতি চলতে থাকে। কিন্তু এটা বেশি দিন চলবে না। বাংলায় বিজেপির জয় যে খুব শীঘ্রই হবে, সেই বিষয়ে একটি পরিসংখ্যান তুলে ধরেন তিনি। শাহ বলেন, 2017 সালের নির্বাচনের পর আমরা 19-এর লোকসভার প্রস্তুতি নিয়েছিলাম। এরপর 21-এর বিধানসভায় আমরা 77টি আসনে জয়লাভ করি। এরপর 24-এর লোকসভায় 97 বিধানসভা আসনে বিজেপি এগিয়ে ছিল। 143টি আসনে 40%-এরও বেশি ভোট পেয়েছি আমরা। অর্থাৎ লক্ষ্যমাত্রা পূরণে আর কিছুটা এগোলেই আগামী নির্বাচনে আমাদের সরকার তৈরি হবেই। মুর্শিদাবাদের হিংসা রাজ্যকে বারংবার বিএসএফ মোতায়েনের পরামর্শ দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, কিন্তু সেই পরামর্শ ফিরিয়ে দিয়েছিল বলেই রাজ্য সরকারের দিকে রবিবারের বৈঠক থেকে অভিযোগ তোলেন অমিত শাহ। তিনি আরও বলেন, আমাদের এক কর্মকর্তা হাইকোর্টে গেল বলে বিএসএফ এলো ও হিন্দুদের বাঁচল। আমার বলতে দ্বিধা নেই, যেভাবে বাংলার মন্ত্রীরা এই সাম্প্রদায়িক হিংসার সাথে যুক্ত ছিল, তাতে এটা কার্যত স্পষ্ট। এটা স্টেট স্পন্সর্ড হিংসা। সন্দেশখালিতে যা হয়েছে তা তৃণমূল ঘটিয়েছে। আরজি করে যা হয়েছে সেটাও কিন্তু সবাই দেখেছে। উনি ওনার ভোট ব্যাংক নিয়েই ব্যস্ত। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24।